হরে কৃষ্ণ। আজ গীতার প্রশস্তি পাঠ করে শোনাবো আপনাদের। আর আপনারা গোপু সোনার দর্শন করে নিন, মোহন সোনার। রাধে রাধে। তাহলে শুরু করি, শ্রবণ করুন। গীতা সুগীতা কর্তব্য কি মন্য শাস্ত্র বিস্তরই, যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম বিনিসৃতা। সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময় হরি, সর্বতীর্থময়ী গঙ্গা সর্বদেবময় মনু। গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দেতি হৃদি স্থিতে, চতুর্গকার সংযুক্তে পুণ্যজন্ম ন বিদ্যুতে। গীতা ধীতা চ জেনাপি ভক্তিভাবেন চেতেষা, বেদশাস্ত্র পুরাণানি তেনাধিশাতানি সর্বস্ব। এটার বাংলা অর্থ হচ্ছে, যে গীতা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম হইতে নিঃসৃতা, তাহা উত্তম রূপে পাঠ করা কর্তব্য। অনন্য অধিক শাস্ত্র পাঠের প্রয়োজন কি? গীতা সর্বশাস্ত্রময়ী হরি গোবিন্দ সর্বদেব স্বরূপ, গঙ্গা সর্বতীর্থময়ী এবং গায়ত্রী মন্ত্র সর্বদেবময়। গকার সংযুক্ত গীতা, গঙ্গা, গায়ত্রী ও গোবিন্দ, এই চারটি যাহার হৃদয়ে অবস্থিত হন, তাহার আর পুনর্জন্ম হয় না। ভক্তিপূর্ণ চিত্তে যিনি গীতা পাঠ করেন, তিনি বেদ পুরাণ প্রভৃতি সর্বশাস্ত্রের সারমর্ম অবগত হন। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।